নারায়ণগঞ্জে বাস টার্মিনাল দখল নিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 10। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তার ও পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সিটি বন্ধন পরিবহন কোম্পানির কার্যালয় ও সাইনবোর্ড। রোববার 22 সেপ্টেম্বর দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন এবং জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কারাবন্দী জাকির খান বাহিনীর মধ্যে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের অন্তত 10 জন আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সিটি বন্ধন পরিবহন কোম্পানির বাস মালিকরা জানান, 2009 সাল থেকে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাস মালিকদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকও জড়িত আছেন। তাদের অভিযোগ, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন ও তার বাহিনীর লোকজন পরিবহন সেক্টর নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। রোববার দুপুর 12টার দিকে তপন বাহিনীর শতাধিক লোক লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সিটি বন্ধন পরিবহনের কার্যালয় দখল করতে আসে। এ সময় বাস মালিকরা বাধা দিলে কার্যালয়টি ভাঙচুর করেন তারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সময় সংবাদকে বলেন, এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি নজরুল ইসলাম আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।